recording, share screen, then we'll go from here. Slideshow, recording from the very beginning. Okay. So আমরা যাচ্ছি আজকে ফার্স্ট অধ্যায়, প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ। আজকের পার্ট 1.5 এবং 1.6 এই দুটো অনেক বড়, তো আমরা আস্তে আস্তে যাব। সেজন্যই ভৌত রাশি ও তার পরিমাপ, ফিজিক্যাল কোয়ান্টিটিস এন্ড देयर মেজারমেন্ট, আমরা 1.5। আচ্ছা, প্রথমে দেখি বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো কিছু পরিমাপ করে সবকিছু নিখুঁতভাবে ব্যাখ্যা করা। তো এটা হলো বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে কি, পরিমাপ করা নিখুঁতভাবে এবং নিখুঁতভাবে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা রাশি দেখি। হোয়াট ইজ রাশি? মানে কোয়ান্টিটি। রাশিটা ফিজিক্সের খুব ইম্পর্টেন্ট জিনিস। যা কিছু পরিমাপ করা হয় তাকে আমরা রাশি বলবো। যে কোনো কিছু যখন আমরা পরিমাপ করি তাকে আমরা রাশি বলবো। এর মধ্যে অসংখ্য রাশি আছে। তো যে রাশিগুলো, অসংখ্য রাশির মধ্যে আমরা এসআই ইউনিট, সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিট, এই এসআই ইউনিটের আমরা 7টা ইউনিটকে আমরা মেইন বেসিক রাশি হিসেবে কাউন্ট করি বা গণনা করি। এই 7টা ইউনিটকে তোমাদের মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। অসংখ্য রাশির মধ্যে এই 7টাই বেশি ইম্পর্টেন্ট। তো আমরা দেখি এই 7টা কি কি রয়েছে। রাশির নাম দিচ্ছে প্রথমে হেডিং এ, দেখো রাশি ইউনিট, ইউনিট হচ্ছে একক। আবার বাংলা ইংলিশে দিছে সিম্বল। সিম্বল মানে আমরা এটা কি দিয়ে প্রকাশ করি। প্রথম থেকে আসো, দৈর্ঘ্য। দৈর্ঘ্য হচ্ছে আমরা কিসে মাপি? মিটারে। আর এটাকে এম দিয়ে প্রকাশ করে, এগুলো মনে রাখবা। ভর কিলোগ্রাম, আমরা কেজি দিয়ে মাপি। সময় সেকেন্ড, এস দিয়ে প্রকাশ করা হয়। বিদ্যুৎ প্রবাহ অ্যাম্পিয়ার, আমরা এ দিয়ে প্রকাশ করি। তাপমাত্রা আমরা জানি সেন্টিগ্রেড, আমরা নর্মাল ইউজ করি, কিন্তু বেসিক স্কেল হচ্ছে কেলভিন, ওটা কে দিয়ে প্রকাশ করি। পদার্থের মানে কি পরিমাণ পদার্থ রয়েছে ওটাকে মোল দিয়ে মাপি, এমওএল লেখে ওটাকে। দীপন মাত্রা ক্যান্ডেলা, তার মানে এটা হচ্ছে আলোর তীব্রতা বা আলোর পরিমাণ কি পরিমাণ থাকে, ওটাকে আমরা ক্যান্ডেলা দিয়ে প্রকাশ করি। লাস্টের দুটো পরে শিখলেও চলবে। কেলভিন উপরের 5টাই বেশি ইম্পর্টেন্ট এখন আপাতত, তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উপরের 3-4টাই। তো মোল, ক্যান্ডেলা এগুলো পরে দেখলেও চলবে। তাহলে আমরা 7টা পেলাম, 7টা। তো এখন এগুলোকে আমরা কিভাবে নির্ণয় করছে যে 1 মিটার, 1 কেজি, এগুলো একটা তো ইয়ে করা হয়েছে, তাই না? কিভাবে ওরা ঠিক করছে এই এই জিনিসগুলো? তো মিটারটা ঠিক করছে কিভাবে জানো? মিটার ঠিক করছে শূন্য মাধ্যমে। আলো এত সেকেন্ডে 1/299,792 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে কি 3 কোটি প্রায় সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা 1 মিটার বলবো। তার মানে কি 1 সেকেন্ডের 3 কোটি ভাগের 1 ভাগে আলো যেটুক যায় ওটাকে ঠিক করে নিছে 1 মিটার হিসেবে। এটা কারা করছে? এটা একটা ইন্টারন্যাশনাল বডি আছে, এসআই ইউনিট আমরা যে বলতেছি, ওরাই ঠিক করছে এটা, যে আমরা এটাকে আমরা বলবো যে 1 মিটার। এইটার উপর ভিত্তি করে আমরা অন্যগুলোকে কি নির্ণয় করব। 1 মানে 1, একক মানে 1, এরপরে 2 মিটার হতে পারে, 3 মিটার হতে পারে। তাইলে আমরা জানি, এটা মনে রাখার এত দরকার নাই, শুধু তোমাকে জানার জন্য এই জিনিসটা দেওয়া হয়েছে বইতেও। তাইলে শূন্য মাধ্যমে আলো 1 ভাগের মানে 3 কোটি ভাগের 1 ভাগ সেকেন্ডে, 1 সেকেন্ডের এত অল্প সময়ে যে দূর যায় ওটাকে বলবো আমরা মিটার। এবার কিলোগ্রাম কোনটাকে বলবে? কিলোগ্রাম করছে কি, এটাও এসআই ইউনিট কে প্রকাশ করছে 3.9 সেন্টিমিটার উচ্চতার ও ব্যাসের। প্লাটিনিয়াম এবং এটা একটা পদার্থ, এটা ধাতু, এই দিয়ে তৈরি একটা নির্দিষ্ট ওজনের ভরকে বলছে 1 কিলোগ্রাম। দেখো এটা কিরকম দেখতে, এটা এরকমই। এটা রাখা আছে ফ্রান্সে, রাখা আছে এটা কিরকম, এটা উচ্চতা হচ্ছে, লম্বায় হচ্ছে 3.9 মিটার। আর ব্যাসার্ধ মানে হচ্ছে এই গোলের দূর, এটাও 3.9 মিটার। তো এটা কি দিয়ে তৈরি? প্লাটিনাম ইরিডিয়াম তৈরি।
এই দুটো দিয়ে তৈরি, এবং এটাকে বলছি আমরা কি 1 কিলোগ্রাম। আচ্ছা, এগুলো মুখস্থ রাখতে হবে না, এটা জাস্ট জানার জন্য। 1 কিলোগ্রাম, তাহলে মিটার গেল, মিটার হচ্ছে কার? দৈর্ঘ্যের একক। কিলোগ্রাম কার গেল? ভরের একক। তাহলে গেল, মিটারকে আমরা দেখি এম দিয়ে লিখি, সবাই জানে, তোমরা কিছুক্ষণ আগে দেখছো এম দিয়ে, আর কিলোগ্রামকে লিখি কেজি দিয়ে। ওকে, তাহলে আমরা এবার মিটার কিভাবে নির্ণয় করছে তা দেখলাম, কিলোগ্রাম কিভাবে মানুষ বের করছে তা দেখলাম। এবার দেখবো যে এইটা ইংলিশে লেখা আছে একটু, আমি ইংলিশে জিনিসটা লিখে দিয়েছি এই জন্যই, এটা কোথায় কিভাবে হয়েছে এটা। দ্য স্ট্যান্ডার্ড ইউনিট অফ মাস, মাস মানে ভর, ভরের ইউনিট কেজি। কোত্থেকে পাইছি আমরা? সিলিন্ডার অফ প্লাটিনাম ইরিডিয়াম। এখানে বাংলা কথা যেটা লেখা আছে ওটা ইংলিশে লেখা আছে, এটা কোথায় রাখা আছে? প্যারিসে রাখা আছে। এটা কোথায়? প্যারিসের একটা জায়গায় রাখা আছে, তোমার বই তো লেখা আছে। আর এটা ডুপ্লিকেট, ডুপ্লিকেট মানে এটার মতো একটা একই ভরের একটা রাখা আছে কোথায়? দি ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড টেকনোলজি সার্ভ দ্য মাস অ্যাট ইউনাইটেড স্টেটস, অর্থাৎ আমেরিকাতে এটার একটা রেপ্লিকা, মানে কি এটার মতো একটা করে আর একটা রাখা আছে। তাইলে এটাকে বলছে ভরের একক, কেজি। গেল গিয়ে, আমরা এবার দেখি এরপরে কি আছে। এখন আমরা আছি ইউনিট অফ মেজারমেন্ট। সেকেন্ড, সেকেন্ড কিভাবে নির্ণয় করছে? 1 সেকেন্ড মানে কি? সিজিএম একটা হচ্ছে একটা অণু বা পরমাণু, সিজিএম পরমাণুর সিজিএম 133, এটা পরে বোঝার দরকার নেই, 133 আমরা পরে বুঝবো, এটা যখন কেমিস্ট্রি পড়বো। 133 পরমাণুর এতটি স্পন্দন, এতটি মানে কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, আবার 91 কোটি, মানে কি এতটি কম্পনের সময়কে আমরা বলবো 1 সেকেন্ড। এটা কেমন একটা জিনিস হলো না? যাই হোক, তোমার এত কিছু জানার দরকার নেই, শুধু একটা, এটা হচ্ছে তোমার ইনফরমেশনের জন্য কিভাবে সেকেন্ড ওরা নির্ণয় করছে। সিজিএম 133 পরমাণুর এতটি কম্পনকে ওরা বলছে, এতটি কম্পন করতে যে সময় লাগে তাকে মানুষ বলতেছে 1 সেকেন্ড। এটাকে ওরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিচ্ছে। কারা? এসআই ইউনিট যারা নির্ণয় করছে তারাই এটাকে বলছে, না এইটার এতটি কম্পন করতে যে সময়টা লাগে আমরা বলবো এটা 1 সেকেন্ড। তার মানে তোমরা বলবো যে সিজিয়াম 133 পরমাণু 1 সেকেন্ডে এতবার কাঁপে, এটাও বলা যায় উল্টাভাবে। তো আমরা সেকেন্ডকে লিখি এস অ্যাব্রিভিয়েশন, আর এটার কথাটা আমি ইংলিশে লিখছি, কারণ কি এই জিনিসটা ইংলিশে আরো সুন্দর করে লেখা আছে। আসলে তোমাদের বইতে ওই জিনিসটাকে লম্বা করে লেখা আছে, আমি শর্ট করে লিখেছি তোমাদের বই থেকে। কেলভিন, কেলভিনটা ইম্পর্টেন্ট। কেলভিন হচ্ছে তাপমাত্রার একক। তাপমাত্রা আমরা জেনারেলি ইউজ করি সেন্টিগ্রেড, ডিগ্রি সেন্টিগ্রেড। যেমন তোমরা বলবো আজকে তাপমাত্রা 16 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে এখন আমরা ইউজ করি নর্মালি। কিন্তু মেইন এককটা হচ্ছে যেটা মূল একক, যেটা মূল এককের মধ্যে যেমন মিটার, কেজি, সেকেন্ড গেলাম, এর মধ্যে তাপমাত্রার মূল এককটা কেলভিন। কিন্তু কেলভিন, কেলভিনটা কি জিনিস? পানির ত্রৈধ বিন্দু। হোয়াট ইজ ত্রৈধ? ত্রৈধ মানে ট্রিপল পয়েন্ট। ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট তাপমাত্রাকে 273.1 দিয়ে ভাগ করলে যে তাপমাত্রা পাওয়া যায় তাকে ত্রৈধ বিন্দুটা দেখো একটু। ত্রৈধ বিন্দু হচ্ছে, আমি একটা গ্রাফ দেখাচ্ছি, এটা জাস্ট ইনফরমেশনের জন্য। ত্রৈধ বিন্দু হচ্ছে এমন একটা বিন্দু যেই বিন্দুতে পানি, যে বিন্দু থেকে বাষ্প হইতে পারে, সলিড হইতে পারে, লিকুইড হইতে পারে, তিনোটার একবারে যেখানে ট্রানজিশন, ট্রানজিশন মানে এদিক ওদিক নড়লে এটা হয় সলিড হয়ে যাবে, নাহলে লিকুইড হয়ে যাবে, নাহলে বাষ্প হয়ে যাবে। তাহলে ওটাকে বলে ট্রিপল পয়েন্ট বা ত্রৈধ বিন্দু। এগুলো জাস্ট এগুলো কিচ্ছু মনে রাখতে হবে না, এগুলো নিয়ে এত ইয়ে করার দরকার নেই, জাস্ট তোমাদের জানার জন্য আমি এগুলো বলছি, বা বইতেও বলা আছে এভাবেই। এবার আসি পরিমাপের একক, ইউনিট অফ মেজারমেন্ট এখনো চলতেছে। অ্যাম্পিয়ার, এটা একটা কঠিন জিনিস। আবার এটা কি, আমি আবার তোমাকে ব্ল্যাকবোর্ডে বোঝাবো এই জিনিসটা। এই জিনিসটা বোঝা দরকার। 1 মিটার দূরে সমান্তরাল করে রাখা, আমি আগে ছবিটা দেখাই। এই দেখো 1 মিটার দূরে, এই দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 1 মিটার, দুটা সমান্তরাল করে রাখছি আমরা, কি তার রাখছি, একবারে চিকন তার। যদি এর মধ্যে দিয়ে যদি আমরা 1 অ্যাম্প মানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট, 1 অ্যাম্পিয়ার পরে শিখবো আমরা, কারেন্ট প্রবাহিত করি, বা কোন একটা কারেন্ট প্রবাহিত করি, যদি এই দুইটা তারের মধ্যে F = 2 × 10⁻⁷ নিউটন
বলে পরস্পরকে টানে, তখন যে পরিমাণ কারেন্ট দিতে হবে তাকে বলবো আমরা 1 অ্যাম্পিয়ার। তার মানে কি দুটো তার পাশাপাশি রাখছি 1 মিটার দূরে, তারপর কি করছি আমরা একটা কারেন্ট ফ্লো করা দিছি, কারেন্ট দিয়ে দেখছি যে এর মধ্যে যদি বল এত হয়, দুটো যদি এত বলে টানে একজনকে একজন, তখন তো আমরা যে পরিমাণ কারেন্ট দিব ওটাকে বলবো 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার কদ্দুরের মধ্যে? প্রত্যেকটা 1 মিটারের মধ্যে। এই বলটা প্রয়োগ করতে হবে প্রতি মিটারে, মানে তারের 1 মিটার এটাও হইতে হবে, দূরত্ব 1 মিটার, এদিকেও 1 মিটার। তাইলে এই বল দিলে তাকে আমরা বলবো 1 অ্যাম্পিয়ার। এত বল 2 × 10⁷ এই বলটা প্রয়োগ করলেই বলবো আমরা 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, এটা ইংলিশে লিখছি আবার, the constant current that will produce an attractive force, attractive force দেখো মানে এখানে টানে, force of 2 × 10⁷ Newton per meter length between two straight parallel conductor of infinite length, infinite মানে এটা লম্বা শেষ নাই, তো নেগলিজেবল সার্ভার এগুলো বোঝার দরকার নাই, কিন্তু এটা আরেকটা মডার্ন সংজ্ঞা আছে, এই সংজ্ঞাটা মনে রাখলেই চলবে। 1 ampere of current represents 1 coulomb of electrical charge। এত চার্জ ক্যারি, এতটা চার্জ যদি, এতটা ইলেকট্রন যদি একটা পয়েন্ট দিয়ে পাস হয় 2.24 × 10, তাহলে আমরা তো বলবো 1 অ্যাম্পিয়ার। এটাও মনে রাখার দরকার নেই, জানার দরকার নেই, পরে দেখা যাবে কি হয়। তাহলে এদূর পর্যন্ত যা বলছি জাস্ট তোমাদের ইনফরমেশনের জন্য, বইতেও এভাবে লেখা আছে, জাস্ট দেখার জন্য। এবার আমরা মোলটা হচ্ছে কার্বনের এত 0.12 কিলোগ্রামে যতটি কার্বন পরমাণু থাকে সেই সংখ্যক মৌলিক কণা। মৌলিক কণা হচ্ছে অণু হইতে পারে, পরমাণু হইতে পারে, আয়ন হইতে পারে। এটা এখন তুমি কনফিউজড হবে একটু, এত কনফিউজড হওয়ার কিছু নাই, আপাতত যা লেখছি তাই মনে রাখো। তাইলে কার্বনের 0.12 কিলোগ্রামে যতটি কার্বন পরমাণু থাকে, সমান পদার্থ হলো মোল। এর সমান যদি কোনো কণায় এই পরিমাণ থাকে তাকে বলবো আমরা, এই পরিমাণ যদি পরমাণু বা অণু থাকে বা আয়ন থাকে তাকে আমরা মোল বলবো। MOL দিয়ে প্রকাশ করে, তোমরা দেখছো মোলটা। ক্যান্ডেলা, এটা আর একটা কঠিন জিনিস বুঝা। সেকেন্ডে এতবার কম্পনরত কোনো আলোক উৎস হতে যদি 1 স্টেরেডিয়ান ঘন কোণে 1 ওয়াটের এত ভাগের 1 ভাগ তাপ বিকিরিত, তাকে ক্যান্ডেলা বলে। এটা এত জটিল মনে হবে তোমার এখন, এটা আমিও তোমাকে এখন বুঝাতে পারবো না, আবার বোর্ডে গেলে আমি কিছুটা বুঝাতে সক্ষম হবো আশা করি। এখন আপাতত দেখে রাখো, ক্যান্ডেলাকে প্রকাশ করে সিডি দিয়ে। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম মিটার, ভর পেলাম কেজি, তারপরে সময় পেলাম সেকেন্ড, এগুলো গিয়ে প্রকাশ করে এস। তারপরে পেলাম কি তাপমাত্রা, অ্যাম্পিয়ার হচ্ছে এ, এটা হচ্ছে কারেন্ট, ক্যালভিন হচ্ছে কে তাপমাত্রা, তারপর মোল হচ্ছে MOL, ক্যান্ডেল হচ্ছে সিডি। এগুলো মনে রাখলে চলবে, এইগুলো শুধু মনে রাখলে চলবে আপাতত। ক্যান্ডেলাকে আমি আবার ইংলিশে লিখেছি, ওটা জানার এত দরকার নেই এখন। আমরা যাচ্ছি এবার একক। আচ্ছা, তোমরা তো এগুলো শিখলা, তো এগুলো কিভাবে বুঝবা কোনটা কি? তোমার বইতে আরো কিছু দেওয়া আছে, কিছু ধারণা দেওয়ার জন্য, কিছু পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব, ওটার একক কত, এটা ধারণা দেওয়ার জন্য কিছু জিনিস দেওয়া আছে। তুমি বলতে পারো স্বাভাবিক উচ্চতার, আমরা একটা মানুষ মাটি থেকে প্যাড পর্যন্ত দূরত্ব মোটামুটি 1 মিটার। তার মানে যে কোনো মানুষের মাটি থেকে স্বাভাবিক উচ্চতা এখন মানুষের বাংলাদেশের স্বাভাবিক উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি 2 ইঞ্চি। ওদের প্যাড থেকে মানে মাটি থেকে ইয়ে পর্যন্ত 1 মিটার দূরত্ব হবে। এটা হচ্ছে আপনি জানার বোঝার জন্য যে 1 মিটার কত দূর হতে পারে। একটা লোক দাঁড়িয়ে থাকলে মাটি থেকে তার প্যাড পর্যন্ত যে দূরত্ব, ওটাকে 1 মিটার বলবো। তো 1 লিটার পানি কত দূর? লিটার। পানি বোতলে কি থাকে? 4 গ্লাস। 4 গ্লাস পানি যে দূর হচ্ছে ওটাকে বলবো আমরা 1 কেজি। তার মানে কি 4টা গ্লাস দিয়ে তুমি যদি কোনো একটা পানি নাও কোনো একটা ইয়েতে, ওটার ওজন হবে 1 কেজির কাছাকাছি। তারপরে এবার সেকেন্ড 1001, তুমি 1001 বলতে যে সময় লাগে ওটাকে 1 সেকেন্ড বলবো আমরা। 1001 বলতে যে সময়টা লাগে ওটা হচ্ছে রাফ, এগুলো রাফ আইডিয়া দেওয়ার জন্য। তারপর বিদ্যুৎটা এরকম, তারপর আমরা জ্বর, এটাও বলে নিব মোল, এটা জাস্ট ধারণা দেওয়ার জন্য। একটা মোমবাতি জ্বললে 1 ক্যান্ডেলা বলে। তাইলে এগুলো তোমরা বই থেকে পড়ে নিবা, এগুলো এত একবারে ইম্পর্টেন্ট না, কোনো ইম্পর্টেন্ট না এটা। এরপর আসবে উপসর্গ, এখান থেকে ইম্পর্টেন্ট, এইখান থেকে ভেরি ইম্পর্টেন্ট, এখন থেকে শিখতে হবে।
বাকিগুলো যেগুলো পড়ছে এগুলো না শিখলেও চলবে। গুণিতক, প্রিফিক্স। প্রিফিক্স মানে বলি আমি, প্রিফিক্স হচ্ছে কোন জিনিসের সামনে দিয়ে যেটা বসানো হয় ওটা প্রিফিক্স, কোন জিনিসের পিছনে যেটা বসানো হয় ওটা বলে সাফিক্স। যেমন আমরা বলি কর্ম, কর্ম হচ্ছে একটা কাজ করা, অকর্ম হচ্ছে অকাজ, বা কাজ হচ্ছে কাজ করা, অকাজ হচ্ছে কোনো কাজ কি খারাপ কাজ করা। তাহলে অকাজ মানে কাজ না করা আর কি, অকাজ মানে কোনো কাজ মানে এটা গুরুত্বপূর্ণ কাজ না। অটা হচ্ছে এখানে প্রিফিক্স, মানে কোন জিনিসের সামনে যে জিনিসটা থাকে ওটাকে অন্য কিছু প্রকাশ করার জন্য ওটাকে প্রিফিক্স বলে। তো এখন দেখো আমাদের, আমরা যে ওজনগুলো মাপি, উচ্চতাগুলো মাপি, দৈর্ঘ্যগুলো মাপি, ওগুলোর জন্য কিছু শব্দ ব্যবহৃত হয় ওর আগে, ওগুলো প্রিফিক্স। যেমন দেখো এটা সবাই এগুলো শিখছো, আগে সম্ভবত শিখছো, কিন্তু এখন থেকে ভালোভাবেই খেয়াল করে রাখো। প্রথমে ডেকা, এবং মনে রাখো ডেকা মানি 10 টু দি পাওয়ার 1, এবং মনে রাখো হেক্টা 10 টু দি পাওয়ার 2, কিলো, কিলো থেকে মেইন ধরো, কিলো মানে 10 টু দি পাওয়ার 3, 10-এর উপর পাওয়ার 3 দিলে মানে 1000 কে বলে কিলো, 1000 কে বলে কিলো। মেগা হচ্ছে 6, 10 টু দি পাওয়ার 6 মানে মেগা হচ্ছে কত, 10 টু দি পাওয়ার 6 মানে 10 লাখ। গিগা 10 টু দি পাওয়ার 9, এটা মনে রাখবা, এখান থেকে মনে রাখা আগে। কিলো, ডেকা হচ্ছে 1, একটা হচ্ছে 10-এর উপর পাওয়ার 2, কিলো হচ্ছে 10-এর উপর পাওয়ার 3 মানে 1000, মেগা হচ্ছে 10-এর উপর পাওয়ার 6, গিগা হচ্ছে 10-এর উপর পাওয়ার 9, টেরা হচ্ছে 10-এর উপরে পাওয়ার 12, প্যান্টা হচ্ছে 10-এর উপরে পাওয়ার 15, হেক্সা হচ্ছে 18। এইগুলো প্লিজ এগুলো খুব ভালোভাবে মনে রাখো, খুব ভালোভাবে মনে রাখো, এগুলো প্রত্যেক জায়গায় কাজে লাগবে যারা ফিজিক্স বা সায়েন্স পড়ে। ডেকা, হেক্টো, কিলো, কিলো থেকে যে আসো ইজি, কিলো মানে 3, 3টাকে ইয়ে দাও, মেগা হচ্ছে 6, গিগা। এবার উল্টা, এটা হচ্ছে পাওয়ার বাড়বে, মানে এটা 10, 100, 1000 এবার বাড়তেছে, বুঝছো, বাড়তেছে 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 বাড়তেছে। কিন্তু ডেসি উল্টা, এটার -1 হলে ডেসি হবে, ডেকার থেকে ডেসি। হেক্টো মানে এখানে সেন্টি, পাওয়ার যদি -2 হয় মানে এটা হচ্ছে 1/10, এটা হচ্ছে 1/100, এটা হচ্ছে 1/1000 মিলি। তাইলে এখান থেকে মেইন রাখো মিলি আর কিলোগ্রাম। কিলোগ্রাম হচ্ছে 10 টু দি পাওয়ার 3, মিলি হচ্ছে 1 বাই মানে 1000, 10 টু দি পাওয়ার -3 মানে 1 বাই উপর থেকে। মাইক্রো, মেগার উল্টা হচ্ছে মাইক্রো, 10 টু দি পাওয়ার, এগুলো কি সংকেত দিয়ে প্রকাশ করে, ডিসি। এখান থেকে বেশি ইম্পর্টেন্ট রূপ, মিলি হচ্ছে এটা, মাইক্রো এটা, মেগা এম, গিগা জি, এই সংকেতগুলো অবশ্য এই দুটো মনে রাখলে চলবে, কিন্তু এখান থেকে খুব ইম্পর্টেন্ট সংকেতগুলো দূর পর্যন্ত, অ্যাটলিস্ট টেরা পর্যন্ত। কে, এম, জি, টি। কে মানে হচ্ছে কিলো, এম মানে হচ্ছে মেগা, জি মানে গিগা, টি মানে টেরা। উল্টা দিকে এখান থেকে শুরু করো, এই দুটো ইম্পর্টেন্ট না তো, উপরে দুটা মিলি, এম, মাইক্রো, এটা চিহ্ন, এটা গ্রিক লেটার, মিউ বলে। মাইক্রো 10 টু দি পাওয়ার -6, ন্যানো 10 টু দি পাওয়ার -9, পিকো 10 টু দি, মনে রাখো মাইক্রো, ন্যানো, পিকো, এই তিনটা। আর এদিকে মেগা, গিগা, টেরা, কিলো থেকে, কিলো, মেগা, গিগা, টেরা, মাইক্রো, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো। পিকো মানে 10 টু দি পাওয়ার -12 মানে কি, 10 টু দি পাওয়ার -12 মানে কি, উপরে 1, নিচে 1 দিয়ে 12টা শূন্য দিতে হবে, ঠিক আছে, মানে 10 টু দি পাওয়ার 12। এটা এটা মানে 1 বাই, আর এটা মানে সরাসরি মাইনাস থাকলে পাওয়ার সবসময় 1 বাই হয়, আমরা শিখছিলাম আগে, এ টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1 বাই এ। তার মানে এখানে 10 টু দি পাওয়ার -2 মানে 1 বাই 2 স্কোয়ার, তার মানে কি 1 বাই 100। তাহলে এই চারটা প্লিজ ভালোভাবে শিখবা, অন্তপক্ষে এই তিনটা, এই চারটা এখানে, এই চারটা এখানে মনে রাখবা, আরগুলো মনে না থাকলেও এই এই চারটা মনে রাখবা, ঠিক আছে, একবারে মাথার মধ্যে ঢুকে ফেলবা এগুলো।
আমি চাইবো না পরে যাতে বললে এটা টুস টুস বলতে পারো। কিলো মানে এত, মেগা মানে এত, গিগা টেরা, মিলি মানে 10⁻³ মাইক্রো মানে 10 ন্যানো, কুইক, এগুলো যত মাথা রাখবা তত দেখবা যে ম্যাথ করতে সুবিধা হবে, তুমি সবকিছু ভালো বুঝবা তাড়াতাড়ি। ওকে, এবার মাত্রা, এইটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। আগেরটা আমি পড়ছি কিছু, এখন থেকে প্রথম স্লাইডে, আগের স্লাইডটা খুব ইম্পর্টেন্ট ছিল, বলছি কিলো, মেগা, গিগা, তারপর ওদিকে হচ্ছে মিলি, মাইক্রো। তো এই জিনিসগুলো মনে রাখবে। এখন মাত্রা আস্তে আস্তে বলতেছি, খেয়াল করে শোনো। মাত্রা জিনিসটা কি? মাত্রা হচ্ছে, আমরা কিছুদিন আগে আমরা পড়ছিলাম কিসে? বীজগণিতে। আমি তোমাদের বলছিলাম ক্ষেত্রফল হচ্ছে এ বি, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে এ ইন্টু বি। তার মানে কি, আমি এখানে দেখাচ্ছি ক্ষেত্রফল, এটা এ হলে এটা বি হবে, এ ইন্টু বি। এটার মাত্রা কত? এটা 2 মাত্রা। কারণ কি, এ এর মাত্রা 1, বি এর মাত্রা 1, তাহলে এটার মাত্রা হচ্ছে 2। আবার কিউব যদি ধরি, কিউব মানে ওই একটা ইটের কথা চিন্তা করো। ইটি কি আছে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ যদি এ, এটা যদি বি ধরি, উচ্চতা যদি সি ধরি, তাহলে এ পূরণ বি পূরণ সি। এটার মাত্রা 1, এটার মাত্রা 1, এটার মাত্রা 1, তিনটা মিলে হবে এ বি সি। এটার মাত্রা হচ্ছে 3। এভাবে আমাদের এই সমীকরণে আমরা যে নিয়ে কাজ করব, এই মাত্রাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমি শিখালাম বীজগণিতে। এখন দেখো ফিজিক্সে মাত্রাটা। একটি রাশিতে বিভিন্ন মৌলিক রাশি, মৌলিক রাশি কোনগুলো? দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, মানে কি মৌলিক হচ্ছে এটা, অন্য কিছু নাই দৈর্ঘ্যের মধ্যে, শুধু দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য, এটাকে এল মনে রাখবো। দৈর্ঘ্য মানে এল দিয়ে প্রকাশ করে। ভর, আমরা ভর শিখছি কিলোগ্রাম, এম দিয়ে প্রকাশ করে। কিসের ক্ষেত্রে? মাত্রার ক্ষেত্রে। এগুলো মাত্রার ক্ষেত্রে প্রকাশ, অন্য কিছুর ক্ষেত্রে না। মাত্রার ক্ষেত্রে দৈর্ঘ্যকে এল, ভরকে এম, সময়কে বড় হাতের টি, তিনটা বড় হাতের। তাইলে একটি রাশিতে মৌলিক রাশি, তিনটা মৌলিক, এগুলো মৌলিক রাশি একটা একটা। দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, ভর একটা মৌলিক রাশি, সময় একটা মৌলিক রাশি। কোন সূচক বা পাওয়ারে আছে তাই হলো মাত্রা। আচ্ছা, কোন সূচক মানে দেখো আমি বুঝাচ্ছি। কোন জায়গা আছে, ধরো তুমি দেখলে এল, উপরে পাওয়ার হচ্ছে 2, তুমি বলবো এর মাত্রা এল টু দি পাওয়ার 2 বা 2 মাত্রার। কোন একটা জায়গা দেখতে এম এর মাত্রা আছে -1, তুমি বলবা এটার মাত্রা হচ্ছে এম টু দি পাওয়ার -1, এটার মাত্রা। তাহলে পাওয়ারটা তুমি যা দেখবা ওটাকে বলবো মাত্রা। ঠিক আছে? তার মানে এই তিনটে সংখ্যা যেখানে দেখবা, এই তিনটে সংখ্যা বলার সঙ্গে সঙ্গে ওই তিনটে সংখ্যা বললে এবং ওটার পাওয়ার বললে তাকে বলবা মাত্রা। যেমন বলতে দিচ্ছি আমি এল এম টি টু দি পাওয়ার -2, এটার মাত্রা কি? তুমি বলবা এল এম টি টু দি পাওয়ার -2 হচ্ছে ওই জিনিসটার মাত্রা। এটা কি পরে দেখবো আমরা। তবে তিনটা জিনিস ইম্পর্টেন্ট। এল মানে দৈর্ঘ্য মাত্রার ক্ষেত্রে ফিজিক্সে, এল দৈর্ঘ্য মনে রাখবা, আমি বারবার বলতেছি, এল দৈর্ঘ্য, ভর এম, সময় টি। ক্লিয়ার? এই তিনটা। আচ্ছা, এরপরে দেখো, যেমন ব্যাগের আমরা মাত্রা বের করছি, বলতে আছে এটা সময়। সময় মানে কি? ওই এটা উল্টা হয়েছে, এটা বইতে উল্টা লিখছে, আমি বই থেকে তুলছি, এটা উল্টা হবে। দূরত্ব বাই সময়। আর ব্যাগ হচ্ছে দূরত্ব বাই সময়। তাইলে দূরত্ব হচ্ছে কি? দূরত্ব মানে কি? দৈর্ঘ্য। দূরত্ব মানে দৈর্ঘ্যটাকে এল দিয়ে প্রকাশ করে। যে কোনো দৈর্ঘ্য দেখলেই তুমি এল প্রকাশ দিবা, এটা উপরে যাবে। তাইলে দূরত্ব এল, সময় কি? টি। দেখো আমি এটা বলছিলাম না, এল ডিভাইডেড বাই টি মানে হচ্ছে এল ডট 1/t। অ্যাকচুয়ালি 1 ওভার কি হয়, আমি বলছি পাওয়ার কি হয়? মাইনাস হয়। তাহলে এটাকে বলে কি? ব্যাগের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। কিভাবে আসছে দেখছো? আমি দেখাইছি এখানে। ত্বরণের মাত্রা, এটা উল্টা লিখছে কেন কি জানি, এটা ভুল লিখছে। এটা হচ্ছে এটাও ভুল হয়েছে, এটাও ভুল। আমি লিখি ব্যাগ হচ্ছে দূরত্ব, মানে দৈর্ঘ্য, দূরত্ব ডিভাইড বাই সময়। তোমাদের বই থেকে নিছি এটা, মনে হয় এখনকার বই ঠিক করছে, আগে বই
আর ত্বরণ মানে হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই সময়ের বর্গ। দূরত্ব মানে কি এল, সময় মানে টি, তাইলে উপরে এল, সময় হচ্ছে টি, যেহেতু স্কোয়ার আছে সময়ের বর্গ স্কোয়ার, এটা কিভাবে হবে ইকুয়াল টু এল ডট 1/t2। 1/, বললে কি বলছি আমি, পাওয়ারটা মাইনাস হয়ে যায়, এল টি টু দি পাওয়ার -2, তাহলে এটা কি ত্বরণের মাত্রা। বুঝা গেছে? পরে আমরা আরো শিখবো, যখন আমরা প্রত্যেকটা ইয়েতে যাব তখন শিখবো। শুধু এদুর মনে রাখো এল এম টি দিয়ে মাত্রা প্রকাশ করা হয়, খুব ইম্পর্টেন্ট। তাইলে এবার আমরা দেখো মাত্রা কিভাবে প্রকাশ করা হয়, একটা নিয়ম আছে। কোন জিনিসের মধ্যে থার্ড ব্র্যাকেট দিলে ওটা মাত্রা হবে, যেমন এটা দেখানো হয়েছে বল, বলের মাত্রা, বল এফ লেখার পর যদি পাশে দিয়ে এরকম থার্ড ব্র্যাকেট দেয়, তোমার বলতে হবে এটা মাত্রা, এটা মাত্রা চাইছে আমাকে, হোয়াট, তুমি বলবো মাত্রা চাইছে। যদি বলি ব্যাগ, ব্যাগকে আমরা প্রকাশ করি কি দিয়ে জানো, ভি দিয়ে, ভি। ত্বরণকে প্রকাশ করি এ দিয়ে বা এফ দিয়ে, আচ্ছা এই বলি। যদি এর পাশে এভাবে দেয় তুমি বলবো এটা মাত্রা চাইছে, এটা কি চাইছে মাত্রা। যদি ভি এর পাশে এভাবে থার্ড ব্র্যাকেট দিই তুমি বলবো এটা মাত্রা চাইছে। তাইলে এটা নিয়ম, এটা কনভেনশন, এভাবে ইউজ করা হয় মাত্রাকে, ঠিক আছে? তাইলে তোমরা শিখে গেলা। আচ্ছা যদি বলি এল, এটা তুমি বলবো এটা দূরত্বের মাত্রা, দূরত্বের মাত্রা তো এলই, এটা মাত্রা এল। ওকে, তাইলে তিনটে জিনিস গেল ডাইমেনশন। এটা আমি আবার একটু ইয়েতে যাব, এবার প্রতীক এবং সংকেত। আমরা সায়েন্টিফিক সিম্বলগুলো প্রকাশ করব, কিভাবে প্রকাশ করা হয় একটু এই তিনটা এগুলো পড়ে নিবা তোমরা বই থেকে, কোথায় কোনটা ফাঁক রাখা হয়, কোনটার মধ্যে, যেমন কোন রাশির মান প্রকাশের জন্য তার তার একটা ফাঁকা জায়গা রেখে সংকেতটি লিখতে হয়। যেমন এই দেখো এটার পরে কেজির ফাঁকে একটা ফাঁক আছে, মনে রাখবো এটা 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 এগুলো গ্যাপ না দিলে একসাথে লিখবা না, এটা ভুল হবে। তার মানে কি এই কে এর ফাঁকে একটা ফাঁক আছে, দেখো এই 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 লেখার ফাঁকে এম স্কোয়ার যখন লিখছে একটা ফাঁক দিছে। শতকরা চিহ্নের ক্ষেত্রে এই নিয়ম মানা হয়, ডিগ্রি মিনিট সেকেন্ড এগুলো এগুলো পরে দেখবো আমরা, স্পেস রাখা হয় না। তার মানে কি কোন একটা জায়গা যদি আমরা, তুমি ধরো পৃথিবীর কোন একটা জায়গায় আসো, ওখানে কি ওটা প্রকাশ করে কি দিয়ে জানো, ওটাকে ল্যাট লং বলে। হ্যাঁ, ধরো 3 ডিগ্রি, হ্যাঁ 5 মিনিট 60 সেকেন্ড, এগুলোর মধ্যে কোনো স্পেস থাকে না। কিন্তু তুমি যদি বলো 2 কিলোগ্রাম, 2 এর পরে একটা গ্যাপ রাখবা, তারপরে 2 কেজি লিখতে পারবা না একবার পাশাপাশি, একটু গ্যাপ রাখতে হবে, এটাই বলছে। তারপরে গুণ লেখার সময়, গুণ গুণ লেখার সময় কি মাঝখানে একটি ফাঁকা জায়গা দিতে হয়, তাইলে গুণ বা লব্ধ। আচ্ছা এটা কি, এটা দশমিক, গুণ লিখতে হলে একটু ফাঁকা দিতে হবে, 2 গুণ এত। আচ্ছা ও না না এটা না, সরি, এককের ক্ষেত্রে বলছে এটা তোমার ওইটা, হ্যাঁ দেখো, হ্যাঁ এটা বলছে কি জানো, এককের ক্ষেত্রে, এটা না, এটার জন্য বলা নাই। এই দুটো এককের ক্ষেত্রে যদি গুণ বুঝায়, যদি এন এম গুণ বুঝালে মাঝখানে একটা ফাঁক দিতে হবে, গুণ বুঝালে মাঝখানে একটা ফাঁক দিতে হবে। আচ্ছা এটা হচ্ছে ভাগ চিহ্ন স্ল্যাশ, এটা হচ্ছে মিটার পাওয়ার -1, এটা বলে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড কেন বলি, মিটার পার সেকেন্ড হচ্ছে যেভাবে আসছে মিটার উপরে নিচে সেকেন্ড, এটাকে যদি তুমি এম আগের মতো লেখো 1/s ইকুয়াল টু মিটার, এটা এস মানে পাওয়ার কত, যেহেতু 1 আছে এটার উপরে -1, এইটা দেখছো, এটাকে লেখে কি মিটার পার সেকেন্ড। আচ্ছা আমি যদি বলি উপরে এম আছে নিচে আছে মিটার পার সেকেন্ড, এস স্কোয়ার আছে, এটাকে বলবো কি জানো, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে পার, পার মানে ভাগ চিহ্নটাকে পার বলে। তাইলে এটা লেখার সময় কোনো স্পেস দিতে পারবে না, একবার পাশাপাশি লিখতে হবে, ঠিক আছে? আর প্রতীকগুলো যেহেতু ইয়ে, তারপরে ফুল স্টপ ব্যবহার করা যায় না, এরপরে কোনো ফুল স্টপ দিবা না, ফুল স্টপ দিবা না, এই জিনিসগুলো মনে রাখবা। তাইলে কেজি লেখার সময় মানে এককগুলো লেখার সময় একটা ফাঁক দিতে হবে, যে কোনো একক লেখার সময় তুমি যে সংখ্যা লিখবা তার মধ্যে একটা ফাঁক দিতে হবে। তারপরে গুণ হলে এই দুটো গুণ বুঝাইলে তাইলে ফাঁক দিতে হবে একটা, আর স্ল্যাশ দিলে কোনো ফাঁক থাকবে না। এই জিনিসগুলো বই থেকে পড়ে নেবা, আরো কিছু নিয়ম আছে, এই জিনিসগুলো জাস্ট পড়ে নিবা, পড়ে নিলে হবে। আমি আর পড়াচ্ছি না। তাইলে কিলো,
এগুলো কিছুক্ষণ আগে তিনটা পরে দেখছো, মেগা, গিগা, টেরা, কিলো, গিগা, মেগা, এম, ডাব্লিউ, হার্স, এগুলো একবার পড়ে নিও। আর পরে আমি এগুলো দেখাবো। দেখো কেজি পাশে দিছে, যদি কেজিস হয় না কখনো, মানে বহু বছর হয় না, কেজি 25 কেজিস হবে না, 25 কেজি হবে। তুমি বলতে পারো 25 তো বেশি, আমরা জানি যে বেশি লাগলে প্লুরাল করতে হয়, এই সংকেতের মধ্যে কোনো প্লুরাল হয় না। 25 কেজি একটা গ্যাপ দিছে। ফিনিশ। এবার আসো যন্ত্রপাতি, এটাও ইম্পর্টেন্ট। পরিমাপের যন্ত্রপাতি, আমরা যে জিনিস দিয়ে আমরা পরিমাপ করি, তোমরা জানো, তোমরা পাল্লা দেখছো, পাল্লা একটা হচ্ছে কি পরিমাপের যন্ত্র। আমি কিছু যন্ত্রের ছবি দেখাচ্ছি এখানে, দেখো আমরা ঘড়ি দিয়ে সময় মাপি। প্রোটেক্টর তোমাদের ইয়েতে আছে, জ্যামিতি বক্সে আছে, এটা দিয়ে আমরা কি মাপি, কোণ মাপি। তারপর এখানে একটা জিনিস আছে অ্যামিটার বলে, এটা দিয়ে আমরা কি মাপি জানো, কারেন্ট মাপি। থার্মোমিটার দিয়ে জ্বর মাপি। হাইড্রোমিটার দিয়ে কি মাপি, পানির, হ্যাঁ, পানির চাপ মাপি, হাইড্রোমিটার। অ্যামিটার দিয়ে বায়ুর মাপি, বুঝছো? তো এগুলো বিভিন্ন ধরনের মিটার আছে। এখন তোমাদের বইতে আজকে আমরা কয়েকটা যন্ত্রপাতি শিখেছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, আরটা হচ্ছে স্ক্রু গজ। এগুলো নিয়েই আজকে আলোচনা হবে। অনেক ধরনের পরিমাপ যন্ত্রপাতি আছে, তার মধ্যে আমি কয়েকটা দেখালাম। এমনি কেন দেখাইছি, তোমার সুবিধার জন্য। ঘড়ি একটা, ঘড়ি কি মাপে, সময় মাপে। তুমি বলতে পারো ঘড়ি দিয়ে কি মাপে, তুমি বলবো সময় মাপে। অ্যামিটার দিয়ে কি মাপে, তুমি বলবো কারেন্ট মাপে। তাও তুমি যদি বলবো থার্মোমিটার দিয়ে কি মাপে, তাপমাত্রা মাপে। তাপমাত্রা, জ্বর বা তাপমাত্রা, তাপমাত্রাই বলবা। তারপরে প্রোটেক্টর দিয়ে কি মাপে, বলো কোন মাপে, কোন কোন মানে ডিগ্রি, কত ডিগ্রি। ওই কিছুক্ষণ আগে দেখছিলাম ডিগ্রি, এত সেকেন্ড, এত মিনিট। তো এটা দিয়ে কোন মাপে। তো তুমি বলো ক্লক দিয়ে কি হয়, ক্লক একটা কি পরিমাপের যন্ত্র, কি মাপে, ঘড়ি দিয়ে সময় মাপে। তারপরে প্রোটেক্টর দিয়ে কি মাপে, কোন মাপে। এগুলোই বলবে। থার্মোমিটার দিয়ে কি মাপে, তাপমাত্রা মাপে। অ্যামিটার দিয়ে কি মাপে, তোমার কারেন্ট মাপে। কারেন্ট মানে অ্যাম্পিয়ার মাপে, এ এ মানে অ্যাম্পিয়ার। তাহলে এই তিনটে জানা রাখো। তাহলে এটা দিয়ে সময় মানে সেকেন্ড মাপে, এটা দিয়ে কি মাপে, কারেন্ট অ্যাম্পিয়ার মাপে। থার্মোমিটার দিয়ে কি মাপে, ক্যালভিন বা তাপমাত্রা মাপে। ক্যালভিন বললাম কি, যেহেতু ওটা দিয়ে সেন্টিগ্রেডে মাপা যায়। প্রোটেক্টর দিয়ে মাপা যায় কোণ, এটা দিয়ে মাপে কোণ, অ্যাঙ্গেল। আচ্ছা, এই দুটো জিনিস তোমাদের বইতে আজকে পড়াবো। একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, একটা হচ্ছে স্ক্রু গজ। ভার্নিয়ার স্কেল, স্ক্রু গজ। ওকে, এবার স্কেল। আস্তে আস্তে আসো, এখন থেকে ইম্পর্টেন্ট। আমি কয়েকটা স্লাইড বলছি, খুব ইম্পর্টেন্ট, এগুলো মনোযোগ দিয়ে পড়ো, বারবার বলতেছি। স্কেল, এই দেখো মিটার স্কেল, মিটার স্কেল হবে। মিটার স্কেলে কি, মিটার স্কেল মানে হচ্ছে মিটার বলছে, মানে 1 মিটার। মিটার স্কেল মানে কি 1 মিটার। এখন ওই কিছুদিন আগে আমরা কিছুক্ষণ আগে সেন্টি, মিলি শিখছিলাম, তাই না? মিলি, এই এম মানে এম, এম হচ্ছে মিটার, মিলি না কিন্তু, মিলি হচ্ছে এম এম। ওইখানে একটু ভুল হয়েছে, তোমার বইতে ভুল লিখছে, এম এম মানে মিলি। আচ্ছা, এম মানে হচ্ছে মিটার, দৈর্ঘ্যের একক। কিছুক্ষণ আগে দেখছো, আগে দেখানো হয়েছে, এম মানে মিটার, দৈর্ঘ্যের একক। তাইলে মিটার স্কেল মানে 1 মিটার। মিটার স্কেল মানে এখানে 1 বলে না আর কি, তাইলে 1 মিটার। আচ্ছা, 1 মিটারে কি হয় জানো, সেন্টিমিটার করলে 100 দিয়ে গুণ করতে হয়। এখন আপাতত মনে রাখো, 100 দিয়ে গুণ করতে হয়। কি, মিটার থেকে সেন্টিমিটার নিতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। আমি তুমি বলবো 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার, পরিষ্কার। আবার অনেক দেশে, এখন আমরা আমেরিকাতে ইঞ্চি, ফুট এগুলো ব্যবহার করা হয়। আসলে এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি, বাংলাদেশে ইউজ করা হয় বা ইউরোপে ইউজ করা হয়। কোনটা, এই মিটার, দূরত্ব, কেজি। কিন্তু আমাদের এখানে আমেরিকাতে এখনো ইঞ্চি, পাউন্ড এগুলো দিয়ে ওজন মাপা হয়, পাউন্ড দিয়ে। দূরত্ব মাপা হয় ইঞ্চি, ফুট দিয়ে। বাংলাদেশেও ফুট দিয়ে করা হয়, কিন্তু মেইন করা হয় মিটার দিয়ে। একটা জিনিস মনে রাখবা, 1 মিটার ইকুয়াল টু 1000 সেন্টিমিটার, তো কিন্তু মনে রাখবা। আরেকটা জিনিস মনে রাখবা, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। সেন্টিমিটার, এই দুটো জিনিস মাথার মধ্যে আজকেই একেবারে ঢুকায় নাও। 1 মিটার ইকুয়াল টু 1000 সেন্টিমিটার, 1 ইঞ্চ ইকুয়াল টু 2.54। 2.54 দশমিক পরে কিন্তু 54 বলবা না, 54 বলবা। 2.54 সেন্টিমিটার। ওকে,
এবার দেখো 1 মিটার ইকুয়াল টু কত, আমি কিছুক্ষণ আগে বলছি 1000। এটাকে যদি মিলিতে নিতে হয়, সেন্টিকে সেন্টিমিটারকে যদি 10 দিয়ে গুণ করা হয়, এটা কি মিলিমিটার হয়ে যায়। আমরা কিছুক্ষণ আগে শিখছি মিলিমিটার। তাইলে দেখো 1 মিটারকে আমরা জানি সেন্টিমিটার 110 দিয়ে গুণ করলে কি হয় জানো, মিলিমিটার। তাইলে কি 1 মিটার ইকুয়াল টু 1000 মিলিমিটার। আচ্ছা, ইঞ্চিকে যদি মিলিমিটার নাও, এটাকে সেন্টিমিটারকে 10 দিয়ে গুণ করলে কি হয় বলছি, মিলিমিটার। তার মানে কি এখানে একটা দশমিক হবে, তার মানে কত 2.25.4 মিলিমিটারে 1 ইঞ্চি। তাহলে সেন্টিমিটারকে সবসময় মনে রাখবা 10 দিয়ে গুণ করলে কি হয়, মিলিমিটার হয়। সেন্টিমিটারকে 10 দিয়ে, তাহলে আমরা এটা জানতাম এত সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 10 দিয়ে গুণ করলে কি হবে, এই দেখো মিলিমিটার হয়ে গেছে। ক্লিয়ার, সোজা জিনিস। এখন দেখো এটা আছে মিটার, মিটারকে তুমি যদি 100 দিয়ে গুণ করে কি আসবে জানো, দশমিকের আগে যেগুলো আসবে ওগুলো হয়ে যাবে কি সেন্টিমিটার। তাইলে এটা এটা কত 0.36 কে তুমি ক্যালকুলেটর দিয়ে গুণ করলো 100 দিয়ে, কি হবে 36.4। তাইলে প্রথম 36টা হচ্ছে দশমিকের আগে, এটা কি হয়ে গেছে সেন্টিমিটার। পরবর্তী এটা এটা 0.4, এটাও সেন্টিমিটার, কিন্তু এটাকে যদি 10 দিয়ে গুণ করো তখন মিলে আসবে। এই দেখো 0.4 কে আমি গুণ করছি 10 দিয়ে, কত আসছে 0.4 কে গুণ করলে আসছে 4। তাইলে এই প্রথমটা হচ্ছে কি 36 সেন্টিমিটার, আবার পয়েন্টকে গুণ করছি 10 দিয়ে, মিলিমিটার। তার মানে কি এত 0.64 এত মিটার মানে হচ্ছে 36 সেন্টিমিটার 4 মিলিমিটার। তোমাদের বইতে দেখায় নেই, কিন্তু আমি জিনিসটা দেখাই গেছি কেন, 100 দিয়ে গুণ করলে দশমিকের আগে যেটা আসবে ওটা সেন্টিমিটার, এটা সেন্টিমিটার। পরেরটাকে আবার 10 দিয়ে গুণ করলে দেশের দশমিক, দশমিককে আমরা রাখবো না, 10 দিয়ে গুণ করছি, 10 দিয়ে গুণ করলে কি হয়, মিলি হয়। তার মানে কি 0.4 কে তুমি 10 দিয়ে গুণ করলে হয় 4। তার মানে কি এটা সমান হচ্ছে 36 সেন্টিমিটার 4 মিলিমিটার। এটা গেল একটা। এখন যদি কোনো কারণে আর একটা সংখ্যা বেড়ে যায়, এখন দেখো 3 একটা বেড়ে গেছে, আমি তো শিখছি কত পর্যন্ত, এত পর্যন্ত শিখছি। এত পর্যন্ত কি 100 দিয়ে গুণ করলে যেটা আসবে এটা কি সেন্টিমিটার, বাকিটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে মিলিমিটার। 10 দিয়ে গুণ করো, ওই পরেরটাকে যেটা আসবে ওটা হচ্ছে কি মিলিমিটার। আচ্ছা, এরপরে তো আবার 0.3 থাকবে, এটা গুণ করলে কি হবে 10 দিয়ে 4.3 হবে। এই 0.3টা কি, এটা কি, এটা কি বের করব, এটা বের করার জন্য একটা স্পেশাল স্কেল লাগে। তার মানে কি তুমি 1000 পর্যন্ত পারতেছো মিলি, কিন্তু এর পরে গেলে আর পারা যাচ্ছে না। এটার জন্য আমরা কি করব জানো, একটা জিনিস ইউজ করবো যেটার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল কি, এটা 1000-এর পরে মিলিকে আরো ভাগ করতে পারে। মিলিকে, এই মিলিকে 1 মিলিকে, মিলি মানে ছোট একটা জিনিস, এই মিলিকে আরো কয় ভাগে ভাগ করতে পারে, ভার্নিয়ার স্কেল দিয়ে 10 ভাগে ভাগ করতে পারে। মনে রাখবা, এক ছোট ছোট মিলিমিটারকে ভার্নিয়ার স্কেল 10 ভাগে ভাগ করতে পারে। এবং তখন আমরা এটা পাবো এই 0.3। তার মানে কি 1 2 3 এর পরে যদি কিছু পেতে চাই, ওটা স্পেশাল স্কেল লাগবে, মানে দশমিকের পরে 3 ঘরের পরে গেলেই ইউজ করতে হবে ভার্নিয়ার স্কেল। ওকে, তাহলে এটার নাম কি, এই দেখো কিভাবে বের করছে ভার্নিয়ার স্কেলটা। দেখো এটা হচ্ছে মেইন স্কেল। মেইন স্কেল দেখো, সেন্টিমিটারকে আমরা 10টা ভাগে ভাগ করি জেনারেলি। তুমি তোমার স্কেলে দেখবা সেন্টিমিটারকে 10টা ভাগে ভাগ করছে, কারণ কি 10 ভাগ করলে হয় এটা কি মিলি, প্রত্যেক ভাগকে বলবো মিলি। দেখছো মিলি কি, সেই জন্য সেন্টিমিটারকে 10 দিয়ে গুণ করলে কি হয়, মিলি হয়। তার মানে কি সেন্টিমিটারে যে স্কেল দেখবা ওটা দেখবো 10 ভাগে কাটা আছে তোমার ইয়েতে। কেন, মাঝখানটা 5, এখানে 5, তারপরে 5টা ভাগ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ভাগ করা থাকে। তাহলে কি 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিলিমিটার। ক্লিয়ার, প্রত্যেকটা ঘর হচ্ছে, এই ছোট ছোট ঘরগুলো হচ্ছে কি 1 মিলিমিটার 1 মিলিমিটার 1 মিলিমিটার 1 মিলিমিটার 1 মিলিমিটার, সবগুলো মিলে 10 মিলিমিটার। এটা হচ্ছে মেইন স্কেল। মেইন স্কেল তাহলে কি থাকে, এটা 1 সেন্টিমিটার, এর 0 থেকে 1, এখান থেকে 2 সেন্টিমিটার, এভাবে কি 10 যত হয় আর কি, স্কেলটা যত লম্বা থাকে। আচ্ছা, ভার্নিয়ার স্কেল কি, এই স্কেলের উপর আরেকটা স্কেল বসে যেটাকে নড়ানো যায়। ওটা কেমন ভাবে বানাইছে, এমন ভাবে বানাইছে যাতে ওটা কিন্তু 10টা দাগ কাটা আছে, কিন্তু এমন ভাবে বানাইছে যাতে এটা 1 ঘর কম থাকে। কার থাকে, ওই মিলিমিটার 1 সেন্টিমিটার থেকে 1 মিলিমিটার কম আছে। দেখো 1 মিলিমিটার কম আছে। তাহলে ভার্নিয়ার স্কেলটা কি 10টা ভাগ করা আছে ঠিকই, কিন্তু
কম আছে কত 1 ঘর, তাইলে 1 মিলিমিটার কম আছে কিসে ভার্নিয়ার স্কেলে, কিন্তু ভাগ আছে কয়টা, এবার ভাগ করা আছে 10টা, তাইলে প্রত্যেক ভাগ কিন্তু 1 মিলিমিটার না, কিছু কম, কত কম 1/10, মানে কি 0.1 কম, তার মানে কি ভার্নিয়ার স্কেল যে দাগগুলো কাটছি একটু একটু কম, কার থেকে, মেইন স্কেল থেকে, ঠিক আছে। ভার্নিয়ার স্কেলের চিত্র দেখাচ্ছি, এটা ভার্নিয়ার স্কেলের চিত্র, এটা ফিজিক্যাল চিত্র, এটা এভাবে আঁকছে। এবার দেখো খুব ইম্পর্টেন্ট এখন ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক বলবা কি, মূল স্কেল দেখছো তুমি উপরে, মূল স্কেল আমরা দেখছিলাম কিরকম, মূল স্কেলে 1/এর দূরত্ব ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের সংখ্যা। আমরা মূল স্কেল বলছিলাম কি 1/, 1 মিলিমিটার, ভার্নিয়ার স্কেল কয় ভাগ করা আছে 10, তাহলে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 1 দিয়ে 10কে ভাগ করলে 0.1 মিলিমিটার। আচ্ছা, মিলিমিটারকে মিটার নিতে গেলে কি করতে হয় জানো, আবার 1000 দিয়ে ভাগ করতে হয়, তার মানে এটা 0.000 তোমার বইতে দেখা আছে। আচ্ছা গেল গিয়ে, তাহলে ভার্নিয়ার কি বলে, মূল স্কেলের 1/, ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলে যত দাগ কাটা থাকবে ওটাকে বলবো আমরা কি ভার্নিয়ার ধ্রুবক। মূল স্কেলের 1/, ছোট ভাগ, আর ভার্নিয়ার স্কেলে যত ভাগ থাকবে ছোট ছোট, 20টা থাকলে 20 দিয়ে ভাগ করবা, 30টা থাকলে 30 দিয়ে, তোমার এখানে বলছে 10 ভাগ, সেই জন্য আমরা 10 দিয়ে ভাগ করছি, এটাকে বল কি ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি, মনে রাখবো এটা কি ইম্পর্টেন্ট। এবার দেখো, তাইলে এটা হচ্ছে মূল স্কেলের 10 ভাগ আগেই বলছি, আর ভার্নিয়ার স্কেল মূল স্কেল থেকে 1 ভাগ ছোট, 1 ভাগ ছোট, কিন্তু এটাতে ভাগ করা আছে 10টা, সেই জন্য ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে এই মূল স্কেলের 1/, কত 1 মিলিমিটার, এখানে কয় ভাগ আছে ভার্নিয়ার স্কেলে 10, ইকুয়াল টু 0.1, এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি, ইকুয়াল টু এই স্কেলের ক্ষেত্রে 0.1, 0.1 কি মিলিমিটার, মনে রাখবা মিলিমিটার, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা দেখছো, এই আবার মিলিমিটারকে যদি মিটার নেয় এটা কিভাবে নিতে হয়, অর্থাৎ 1000 দিয়ে আবার ভাগ করতে হবে, এটা পরে শিখাবো। এদ্রুপ পর্যন্ত মনে রাখো, মিলিমিটার পর্যন্ত, মিটারটা আনা পরে দেখো, 1000 দিয়ে ভাগ করে, এটা পরে দেখবা, এটা নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই এখন। তাইলে এখানে দেখো 3টে স্কেল দেখাইছে, প্রথম স্কেলে কি করছে জানো, একটু সরাইছে 0.1 সরাইছে, এখানে 0.1 সরাইছে, এখানে 0.1, তার মানে কি এখান থেকে সরছে 0.1, এই একটু আমি এবার ঠেলে সরাইছি, এখানে 0.2, এখানে 0.3 ঘর সরাইছি, তাইলে এটা কি, এটা 1 মিলিমিটার চেয়ে কি 1 ঘর বেশি সরাইছি, তার মানে কি এটা 1 মিলিমিটার চেয়ে 1 মিলিমিটার যদি 0.1 হয়, এটা হবে 0.11, এটা 1 মিলিমিটার যদি 0.1 হয়, এটা হবে কত 0.12, আর এটা যদি 1 মিলিমিটার চেয়ে হ্যাঁ মিলি হচ্ছে কত, আমি মিটার থেকে আমরা আগে দেখছিলাম না, মিটার থেকে মিলিতে নিতে গেলে কত হয় জানো, 3টা ঘর দিতে হয়, যেমন 0.364, এখানে এটা হচ্ছে মিলি, লাস্ট একটা মিলি। আচ্ছা, এই স্কেলের ক্ষেত্রে যখন সরাইছি মিলিতে কি বাড়বে, 1 ঘর 2 ঘর 3 ঘর সাথে এখানে একটা 3 বসবে, এটা হচ্ছে তোমার ইয়ে। আচ্ছা, এটা হচ্ছে এই স্কেলের ক্ষেত্রে, তাইলে এই স্কেলের ক্ষেত্রে কি হবে, মিটারের ক্ষেত্রে আমি বলছিলাম কি সেন্টিমিটার করে প্রবলেম করছে, তুমি মিলিতে যাও, তাইলে এটা হবে কত 0.013 মিটার। আচ্ছা, এটা দেখাচ্ছি পরে, এটা আপাতত তোমার এত মাথা ব্যথা করার দরকার নাই, আমি পরে যখন বোর্ডে দেখাবো তখন পরিষ্কার বুঝবো, এখন একটু কনফিউজিং মনে হতে পারে। আরেকটা স্কেল স্ক্রু গ্যাসটা কেমন জানো, আমরা তো স্কেলকে ভাগ করছি 10 ভাগ, এটা একবার ঘুরলেই এইটা স্ক্রুটা 1 পাক ঘুরলেই তোমার এখানে ঘুরে 1 মিলিমিটার, ওই 1 মিলিমিটার 1 mm, তাইলে এটা কেন বানাইছে, এটা দিয়ে আরো বেশি ভাগ করা যায়, কারণ এটাকে 100 ভাগে ভাগ করা যায়, তো 1 পেজ ঘোরালে এটা কতদূর যায় জানো 1 mm, এটাকে 1 পেজ ঘোরালে 1 mm যায়, আর এটাকে কেন স্ক্রু গেজ বানাইছে, এটা দিয়ে আরো বেশি সূক্ষ্ম মাপা যায়, এটাকে 100 ভাগে ভাগ করছে, এই স্কেলটাকে ঘুরানো স্কেলটাকে 100 ভাগে ভাগ করছে, সেই জন্য এটাকে বলে কি জানো পিচ। কোনটা, এই 100 ভাগ করছেন এটাকে ছোট ছোট ভাগ, এই স্ক্রুটাকে ঘুরানোটাকে 100 ভাগে ভাগ করছে, এটাকে বলে পিচ। তার মানে কি, এটার কি, এটা এই স্কেলের ইয়ে হচ্ছে কত কত পর্যন্ত
মাপা যায় সূক্ষ্মভাবে 1/100 মিলিমিটার, আগেরটাতে মাপা যেত 1/10 মিলিমিটার। এটা হচ্ছে কি মানে 100 ভাগের 1 ভাগ পর্যন্ত সূক্ষ্মভাবে মাপা যায় স্কেল দিয়ে, আর ভার্নিয়ার স্কেল দিয়ে মাপা যায় 10 ভাগের 1 ভাগ পর্যন্ত। তাইলে এখানে একটা কথা বলা আছে তোমাদের বইতে, সরণ। সরণ স্ক্রুয়ের এই সরণ কি? সরণ মানে কি জানো? তুমি ধরো এখান থেকে এখানে গেলা, 1 মিটার গেলা, এটাকে বলে কোনো একটা দূরত্ব অতিক্রম করাকে বলে কি জানো? সরণ। সরণ কাকে বলবো জানো? যে কোনো দূরত্ব অতিক্রম করলে তাকে বলে সরণ। এটা পরে আসবে, আমি সরণ এই জন্যই দিচ্ছি এখানে বলে দিচ্ছি, নাহলে সরণ পরে তোমার বলি সরণটা কি জিনিস। কোনো একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করাকে আমরা বলবো সরণ। আচ্ছা, স্কেল গেল একটা। এবার ভার্নিয়ার স্কেল চিত্র দেখানো হয়েছে, এটা হচ্ছে তোমার বইতে আছে, এটা ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে স্ক্রু গেজ। আচ্ছা, আজকাল এটা দেখো, আজকাল ভালো মতো খেয়াল করো, ভার্নিয়ার স্কেল পরিবর্তে ডাল লাগানো ডিজিটাল স্লাইড ক্যালিপার্স ব্যবহৃত হচ্ছে, যেটা সরাসরি তোমাকে মাপতে হবে না। কেমন এটা দেখো, এই দেখছো, তুমি যখন এটাকে নাড়াবা সঙ্গে সঙ্গে এখানে এখানে রিডিং দিয়ে দিবে। তুমি এটাকে ধরো একের পরে কয়টা দশমিক হবে, 0.3 এগুলো বলে দিচ্ছে। তার মানে এটা মোর ইজি, তুমি যখন নাড়াবা কত দশমিক হচ্ছে এই স্কেলটা বলে দে। এটার নাম হচ্ছে ডিজিটাল ভার্নিয়ার স্কেল। গুড, গেল গিয়ে। এবার হর মাপার জন্য আমরা কি কি স্কেল ইউজ করি তোমরা জানো, ওই এরকম একটা স্কেল সবাই দেখছে এখন বাজারে, এটা দিয়ে এত কেজি 1 কেজি 2 কেজি মাপা হয়। এটা ব্যালেন্স বলে, ব্যালেন্স। ব্যালেন্স মানে স্কেল, ব্যালেন্স মানে হচ্ছে নিক্তি। নিক্তি বা তোমাদের পাল্লাও বলে ব্যালেন্স। ব্যালেন্স কেন পাল্লা? এটা কিন্তু ব্যালেন্স না, ঠিক আমরা পাল্লাকে ব্যালেন্স কেন বলি জানো? এদিকে একটা জিনিস থাকে, এদিকে একটা জিনিস থাকে, মাঝখানে এটা কি দুই দিকে সমান মানে ব্যালেন্স বলে এটাকে, সেই জন্য। আর একটা খেলা আছে সিসো বলে, এভাবে ব্যালেন্স বিমো বলে এটাকে, এদিকে এদিক করে খেলে না পার্কের মধ্যে, তাহলে ব্যালেন্স হচ্ছে পাল্লা। আর একটা যন্ত্র আছে ঘড়ি, থামা ঘড়ি, স্টপ ওয়াচ, কি মাপি? একজন মানুষ দৌড়াচ্ছে ধরো, আমরা কি করি চাপ দিয়ে দেখি এদূর দৌড়াইতে কতদূর লাগছে, আবার চাপ দিয়ে বন্ধ করে দিই, তার মানে কি এটাকে বলে স্টপ ওয়াচ। তো যা হোক, এটা হচ্ছে থামা ঘড়ি। তো এ হচ্ছে তোমার আজকের পর্যন্ত, এরপরে আমরা নিজে করো এই জিনিসটা করব, আমি আবার ইয়েতে যাব, বোর্ডে যাব ওটার জন্য। তো আজকে এর দূরই থাক, এরপরে আমরা প্রশ্ন নিব। একটু কমপ্লিকেটেড মনে হতে পারে আপাতত পড়াটা, বাট এটা তোমার কাছে অনেক সোজা মনে হবে কিছুক্ষণের মধ্যেই, কারণ এই জিনিসগুলো যদি না বুঝো, সত্যি কথা কি এগুলো অনেক ঝামেলা, কঠিন। যদি না